দেব না। আপনারা মনে করেন না আপনারা টাকা দিয়ে একটি পক্ষকে কিনে নেবেন আর এই তাদের বলির শিকার হবে এদেশের 80% মানুষ। আপনাদের টাকা আপনাদের কাছেই রাখুন, আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে রাখুন। আমাদের দাবি যতক্ষণ ডিসি সাহেব মেনে না নেয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আসি থাকবো, এবং তারা যদি বড় মানুষ বড় মাপের নেতা, তারা বড় মনের লোক, তারা যদি এসে আমাদেরকে সান্ত্বনা দেয় এবং ভাড়া কমানোর পরিস্থিতি দেয়, সেক্ষেত্রে আমরা আমাদের যতগুলো লোকজন আমরা এখানে আসছি, আমরা এখানে সমবেত হয়েছি, সবাই মিলে একত্র ঘোষণা করে আমাদের দাবি যদি মেনে নেয় তারপরে আমরা এখান থেকে যাব। কৃষকের ন্যায্য দাবি, কৃষকের যে 4 টাকা হারে বস্তাকে প্রতি ছিল এটা অন্যায়ভাবে এক রাতারাতি তারা ডবল করে ফেলছে, 8 টাকা করে ফেলছে। এই ন্যায্য দাবির বাস্তবায়নের জন্য কৃষক আজকে মাঠে নেমেছে। কৃষক সমাজ লাঞ্ছিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তারা বাংলাদেশ সরকারের কাছ থেকে লোন নেয় 4 টাকা করে, সেই লোন 18 টাকা করে 16 টাকা করে কৃষকের মাসে লোন দেয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা যতক্ষণ পর্যন্ত ভাড়া না কমাবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত রাজপথ থেকে বের হব না। কি জন্য যে যদি 8 টাকা কেজি হয় তাহলে জনগণের উপর কিন্তু এই টাকাটা পড়ে যাবে, আলুর দাম বেশি হবে, যার কারণে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা 4 টাকার উপর বেশি রাখতে পারবো না। কিভাবে আমরা এখানে খেটটা করে কি করে রাখবো? এখানে তো আমাদের প্রচুর সমস্যা, কারণ এখানে 4 টাকার ভাড়া থেকে 8 টাকা কি করে হয়? এটা আমরা মানি না। আমরা চাই যে আগের যে ভাড়া যে নিয়ম সেটা হোক, এটাই চাই। টাকা কেজির ভাড়া আজকে পুলিশের মালিকেরা 8 টাকা করেছে। এটা কৃষকের জন্য খুব ক্ষতিকর, কারণ এইবার বীজ যে বীজ 60 টাকা কেজি 50 টাকা কেজি কিন্তু কৃষক সেই বীজটা কিনেছে 100 টাকা কেজি এবং 150 প্রায় 200 টাকা কেজি কিন্তু কিনেছে অনেকে। সেক্ষেত্রে যে কৃষক যে উৎপাদন করছে যে এই আলুটা, সেটা খরচটা অনেক বেশি পড়ে যাচ্ছে। এই পর্যায়ে যদি এই স্টোরে যদি ভাড়া বাড়ানো যায়, সেক্ষেত্রে কৃষকের উপর বাড়তি খরচ পড়ে যাবে। সেক্ষেত্রে যে পরিমাণ লাভের আশায় কৃষক আলুটা করেছে সেটা করতে পারবে, লাভটা তুলতে পারবে না। পর্যায়ে আমরা দাবি করছি যে আমাদের পূর্বের ভাড়া আদায় করার জন্য, এবং তারা যদি না মানে তাহলে আমাদের দাবি অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আমরা রাজপথে নামবো যদি তারা আমাদের দাবি না মানে।